ভবানীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় গোপালনগর মোড় থেকে পরমহংসদেব রোড পর্যন্ত এই পদযাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে সেই মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের প্রার্থী, প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম। এই মুহূর্তে মিছিলের অবস্থান, জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পদযাত্রায় এবং রাস্তার দুধারে অসংখ্য মানুষের ভিড়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আবির রয়েছে এই মুহূর্তের অবস্থান জানাবে। আবির, তার ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮২ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে তার যে পদযাত্রা সেটা তিনি শুরু করেছেন এবং এখান থেকে তিনি চেতলা রোড ধরে তিনি যাবেন দুটো ওয়ার্ডে। আজকে মূলত তার পদযাত্রা হবে ৭৪ এবং ৮২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এবং এই জায়গাতেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক সভা বিভিন্ন সময় করা হয়েছে এবং তুমি জানো যে ভবানীপুরের ক্ষেত্রে যখন প্রচার বা প্রথম সাংগঠনিক বৈঠক তিনি শুরু করেছিলেন তখনও হচ্ছে যে চেতলার অহিন্দ্র মঞ্চতে গিয়ে তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, কিন্তু এবারে একেবারে জনসংযোগ তিনি করছেন, সরাসরি তিনি মানুষের সাথে তিনি কথা বলে নিতে চান। এই জায়গা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি দক্ষিণ কলকাতার মধ্যে এবং প্রচুর মানুষ এখানে থাকেন। দেখতে পাওয়া যাচ্ছে যে বহুতলের ওপর অনেক মানুষ অপেক্ষা করছেন, তাদের সাথেও প্রার্থী ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখনো তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন, কখনো তাদের সঙ্গে কথা বলে নিচ্ছেন। এবং তুমি যেটা বলছিলে সেটাও ঠিক যে রাস্তার দুধারেও প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি রয়েছে এবং এর মধ্যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের উপস্থিতি চোখে পড়ার মতো রয়েছে। এই জায়গাতে ভোটের তিন ধরনের অবস্থান রয়েছে। এক হচ্ছে প্রচুর উচ্চবিত্ত মানুষ বসবাস করেন, আবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া সেই সম্প্রদায়ের সেই অংশের মানুষও তারা এখানে বসবাস করেন। ফলে এই জায়গাতে একটা বড় অংশের ভোটার বসবাস করেন এবং তাদের কাছেই এই জনসংযোগ সেরে নেওয়া। সঙ্গে তিনি নিয়েছেন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস রয়েছেন, মেয়র ফিরহাদ হাকিম, তিনিও পাশের যে ওয়ার্ড তার ওয়ার্ডেও আজকে এই মিছিলটি হবে বা পদযাত্রাটি হবে, তিনিও সঙ্গে রয়েছেন। তাদের দুজনকে সঙ্গে নিয়ে তিনি কথা বলছেন এবং বিভিন্ন সময় দেখতে পাওয়া যাচ্ছে যে ফিরহাদ হাকিম, অসীম বসু তাদেরকেও এই পদযাত্রা চলাকালীন বেশ কিছু নির্দেশিকা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তিনি দিচ্ছেন। আমি ছবিতেও বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তাতে দুধারে প্রচুর জায়গাতে মানুষ, তারা ওপরেও দোতলাতে, কেউ তার বাড়ির ছাদে তারা অপেক্ষা করছেন একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচার তাদের সঙ্গে দেখা করবেন, কথা বলে নিতে পারবেন বলে। এবং এটাই হচ্ছে চেনা ছবি। এই জায়গাতে কিছুদিন আগেও আমরা জানি যে এই সন্নিহিত এলাকাতে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর তরফ থেকেও পার্শ্ববর্তী কতকগুলি জায়গাতে তারাও জনসংযোগ সেরেছেন তিনিও বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি করেছেন এবং এবারে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রত্যেক দিন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শেষ দফার বা দ্বিতীয় দফার প্রচারের আগে শেষ কয়েকদিন প্রায় প্রত্যেক কটার দিনই দেখতে পাওয়া গেছে যে তিনি ভবানীপুরে নানাভাবে প্রচার করছেন এবং শুধুমাত্র ভবানীপুরের যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে গিয়ে পথসভা করা নয়, একই সঙ্গে হচ্ছে তিনি যেটা দেখে নিতে চাইছেন সেটা হচ্ছে ছোট ছোট মিছিল, ওয়ার্ড ভিত্তিক ছোট ছোট সভা এবং প্রায় প্রত্যেক দিনই এই মিছিল করলে সরাসরি মানুষের সঙ্গে গণসংযোগের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এবং তোমাকে আমি আরো একবার ছবিতে দেখিয়ে রাখবো যে রাস্তার দুধারেও এই মুহূর্তে গোপালনগর মোড় থেকে কিছুটা এগিয়েছে হচ্ছে মিছিল, রাস্তার দুধারেও প্রচুর সংখ্যক মানুষ তারা অপেক্ষা করছেন, তাদের সঙ্গেও তিনি বারবার ধরে দেখা করে নিচ্ছেন, কথা বলে নিচ্ছেন। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনসংযোগ যাত্রা, যে মিছিল, সেই জনসংযোগ যাত্রা, সেই মিছিলে এই মুহূর্তে চেতলাতে গোপালনগর মোড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগোচ্ছেন এবং বারবার ধরে বিভিন্ন মানুষের সঙ্গে তিনি জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। ফলে এটি এই মুহূর্তে ভবানীপুরের ছবি। তোমাকে শুরুতেই বলছিলাম ৮২ এবং ৭৪ এই দুটো ওয়ার্ড মিলিয়ে আজকে তার এই রাজনৈতিক কর্মসূচি হবে এবং সেটাই এই মুহূর্তে শুরু হয়েছে। একবার ছবিতে দেখাবো যে রাস্তার দুধারে প্রচুর মহিলা তারা এখানে রয়েছেন, তারা জমায়েত করে রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রচারে এই ভিড় বা এই উৎসাহ তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের। এমনিতেই তারা বলছিল যে ঘরের মাঠ ঘরের মেয়ে এই স্লোগানকে সামনে রেখে তারা নির্বাচনে লড়াই করেছে, সেই বার্তাকে তারা আরো একবার জোরদার করার চেষ্টা করছে। একেবারে আবির সঙ্গে থাকো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভবানীপুরের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে গোপালনগর রোড থেকে শুরু হয়েছে এই মিছিল, শেষ হবে পরমহংসদেব রোডে গিয়ে এবং সেই মিছিল বেশ খানিকটা এগিয়ে এসেছে। জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরের প্রার্থী হয়েছেন। রাস্তার দুধারে অসংখ্য মানুষের ভিড়, হাত নাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দেখে এবং তারাও কিন্তু দলীয় পতাকা যেমন রেখেছেন হাতেও, মহিলাদের ভিড় বাড়তি নজর কাটছে, কোথাও একটা আবেগ কাজ করছে। আমি আবারও কথা বলবো, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তুমি যেমনটা বলছিলে যে গোপালনগর রোড থেকে ইতিমধ্যে মিছিল খানিকটা এগিয়ে এসেছে,
পরমহংসদেব রোডে গিয়ে শেষ হবে সেই মিছিল। কিন্তু রাস্তার দুধারে যে ছবিটা দেখা যাচ্ছে, বাড়তি নজর কাটছে যেটা, সেটা হচ্ছে মহিলাদের উপস্থিতি রাস্তার দুধারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জনসংযোগ, এই ছবিটা চেনা ছবি, কিন্তু মহিলাদের বাড়তি উপস্থিতি যথেষ্ট নজর কাটছে। দেখো, প্রথমত হচ্ছে গতকালকে প্রথম দফার নির্বাচন হয়েছে এবং প্রথম দফার নির্বাচনের পোল পার্সেন্টেজ আমরা সবাই নজর করেছি, 92% কাছাকাছি ভোট পড়েছে। ভবানীপুর হচ্ছে এবারে রাজ্য বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে অন্যতম ভর কেন্দ্র, যেখানে সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। ফলে স্বাভাবিকভাবেই দ্বিতীয় দফার ভোটের এই একমাত্র কেন্দ্র যেখানে সবার সমস্ত ধরনের নজর এই বিধানসভা কেন্দ্রিক হয়ে রয়েছে। দ্বিতীয়ত তোমাকে দেখতে হবে যে চেতলা রোডের যে এই জায়গাতে তোমাকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, প্রচুর মানুষ বসবাস করে এবং যেহেতু ভবানীপুরের মতো জায়গাতে বিধানসভা নির্বাচনে প্রচার করতে নেবে, এবারে ম্যান টু ম্যান অর্থাৎ প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলে নিতে চাইছেন সমস্ত প্রার্থীরা, চাইছেন সমস্ত কটা বাড়ি ছুঁয়ে যেতে। যদি দেখো যে প্রচার পর্বের ক্ষেত্রে যেহেতু গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার করতে হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রার্থীদের হয়ে তিনি বিভিন্ন সময় গিয়ে তিনি প্রচার পর্ব চালিয়েছেন, ফলে তার পক্ষে তো আর এখানে এই মুহূর্তে সমস্ত কটা বাড়ি ঘুরে ঘুরে তার পক্ষে প্রচার করা সম্ভব নয়। ফলে এই প্রচার করার ক্ষেত্রে সব থেকে সহজ এবং সুবিধাজনক এবং যার মধ্যে দিয়ে সরাসরি সহজে মানুষের কাছে পৌঁছে যেতে পারা যাবে সেটা হচ্ছে মিছিল করা। এবং এই পদযাত্রা করলে কি হবে, রাস্তার দুধারে প্রচুর মানুষ তারা যেমন অপেক্ষা করছেন, তাদের কাছে যেমন বার্তা পৌঁছে দেওয়াটা সহজ হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে হচ্ছে এখানকার মানুষও তারা একবার করে যে তাদের প্রার্থী যিনি হয়েছেন তৃণমূল কংগ্রেসের এবং যেহেতু তারা বলেন যে তারা মুখ্যমন্ত্রী তাদের কেন্দ্র থেকে নির্বাচিত হয়, তার সঙ্গে তাদের সরাসরি সংযোগ করে নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। ফলে যে এই মুহূর্তে চেতলা রোডের যে জায়গাতে মিছিল রয়েছে সেখানে প্রচুর বহুতল রয়েছে, একাধিক আবাসন রয়েছে, সেখানকার ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করে নেওয়া, সরাসরি কথা বলে নেওয়ার সুযোগ থাকছে। তবে আবারও বলছি, আজকে যেটা নজরও করার মতো কিছু কিছু জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে, মহিলাদের একদম উপস্থিতি প্রচুর সংখ্যক এবং তারা রাস্তার দুধারে অপেক্ষা করে রয়েছেন এবং কার্যত তাদের সঙ্গে কথা বলে নিতেও বিভিন্ন জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নিতে পারছি আমরা। ফলে এই নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকের কাছে পৌঁছানো, প্রার্থী হিসেবে নিজেদের বার্তা তুলে দেওয়ার চেষ্টা করা এবং এই মুহূর্তে চেতলা রোডের প্রচারে সেটাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 82 এবং 74 এই দুটো ওয়ার্ডকে ঘিরে তার যে পদযাত্রা তা এই মুহূর্তে চলছে চেতলাতে। একেবারেই আবির যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ভবানীপুরে গোপালনগর রোড থেকে শুরু হয়েছে মিছিল এবং এই মিছিল শেষ হবে পরমহংসদেব রোডে গিয়ে। সেই মিছিলের ছবিটা দেখাচ্ছি, অসংখ্য মানুষের ভিড়, যেমন রাস্তার দুধারে কর্মী সমর্থকরা রয়েছেন। ফিরাদ হাকিমকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের মাত্র কয়েকদিন অর্থাৎ 29শে এপ্রিল ভবানীপুরে ভোট, আর এই শেষ মুহূর্তের র্যালি ভবানীপুরে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের মাঝেই, সেই ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার দুধারে কিন্তু অসংখ্য মানুষের ভিড় রয়েছে, দলীয় কর্মী সমর্থকরা যেমন রয়েছেন, সাধারণ মানুষদের ভিড় চোখে পড়ছে, মহিলাদের উপস্থিতি বাড়তি নজর কাটছে। সব মিলিয়ে এই মুহূর্তে ভবানীপুরের জমজমাট প্রচার পদযাত্রা শুরু হয়েছে গোপালনগর রোড থেকে, শেষ হবে পরমহংসদেব রোডে গিয়ে। এর আগেও ভবানীপুরে বেশ কয়েকটি কর্মী সভা করেছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কর্মী সভায় তিনি কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে, কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেছেন। সব মিলিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ পদযাত্রা এবং সেই পদযাত্রা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে গোপালনগর রোড থেকে, শেষ হবে পরমহংসদেব রোডে গিয়ে।